340 জনকে সুপারিশ করা হয়েছিল, নিয়োগপত্র পেয়েছিলেন 284 জন। প্রার্থী পিছু 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। আর কি অভিযোগ রয়েছে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বলবেন আবির দত্ত। আবির, দেখো, এই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে টাকার বদলে যে চাকরি দেওয়া হয়েছিল সেই বিষয়টাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে। তোমায় জানিয়ে রাখি, যেটা অভিযোগ তোলা হয়েছে মূলত এই যে চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা দেওয়া হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর নামে। এছাড়াও সেখানে নাম রয়েছে তার ছেলে সমুদ্র বসু এবং জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, যিনি তৎকালীন পুরো নগরোন্নয়ন দপ্তরের ডিরেক্টর অফ সেখানকার একটি আমলা ছিলেন, একটি ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন। এবং এই যে তাদের নামে যে অভিযোগ বা তাদের নামে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে প্রায় 250 কোটি টাকার কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ তারা পেয়েছেন। এবং এই 250 কোটি টাকা সারা রাজ্য জুড়ে যে পুরো নিয়োগের ক্ষেত্রে যে লেনদেন হয়েছে তারা মনে করছেন তার মধ্যে 20 কোটি টাকা এই সুজিত বসু প্রাক্তন মন্ত্রী তিনি আত্মসাৎ করেছেন, এমনটাই তাদের অভিযোগ। এবং সেখানে এটাও তাদের তরফ থেকে বলা হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, যে 340 জনকে সুপারিশ করা হয়েছিল চাকরির জন্য, যেটা সুজিত বসু করেছেন, এবং তার মধ্যে থেকে 284 জন নিয়োগপত্র পর্যন্ত পেয়ে গিয়েছিল। এক একটি চাকরির ক্ষেত্রে 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, এমনটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের চার্জশিটে উল্লেখ করেছেন। অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে গ্রেপ্তার করা হয়েছিল সুজিত বসুকে, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তারপরে আমরা দেখলাম যে এবার চার্জশিট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট প্রথম। এবং প্রথম এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে, তার সাথে তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতির যখন তদন্ত করতে যাওয়া হয়েছিল, তখন অয়নশীলের বাড়িতে যখন তল্লাশি করতে যায়, সেখান থেকে পাওয়া তথ্য থেকে তদন্তকারীরা মনে করেন যে পুরসভাতে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। পরবর্তীকালে আলাদাভাবে ইসিআইআর হয়, তদন্ত শুরু হয়। প্রথম যখন চার্জশিট হয়, অয়নশীলের নামেও চার্জশিট হয় এবং এই মামলাতে অয়নশীলকে হেফাজতেও নেওয়া হয়। পরবর্তীকালে তদন্ত যত এগিয়েছে, তার সাথে সাথে দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে যে বিভিন্ন চাকরি দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সেই বিষয়গুলো তদন্তে উঠে এসছে বলে আদালতে জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবার সাপ্লিমেন্টারি চার্জশিট প্রাক্তন দমকল মন্ত্রীর বিরুদ্ধে, সুজিত বসুর বিরুদ্ধে এবং সঙ্গে তার ছেলে এবং একজন আমলার বিরুদ্ধেও দেওয়া হয়েছে, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এবং এই যে 3 জনের নামে দেওয়া হয়েছে, তাছাড়াও আরও 2টি সংস্থার নামে দেওয়া হয়েছে, যেই সংস্থার মাধ্যমেই টাকার লেনদেন হয়েছিল বলে তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, তারা তাদের চার্জশিটের মাধ্যমে আদালতে জানিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।